عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। সূরা বাকারা 186 নম্বর আয়াত। আপনারা সবসময় খেয়াল রাখবেন, আপনাদের জন্য বলা হয় যাতে নিজেরাও এখান থেকে কিছু একটা অনুবাদ একটা জানতে পারে। আল্লাহ বলেছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ এই আয়াতে বলছেন, হে নবী, আপনাকে যখন আমার সম্পর্কে আমার বান্দারা জিজ্ঞেস করে যে আমাকে কিভাবে তারা ডাকলে আমি ডাক শুনবো, তাদের দোয়া কবুল করবো, আপনি বলে দেন যে আমাকে ডাকতে দেরি, আমি আল্লাহ শুনতে দেরি হয় না, কবুল করতে দেরি হয় না। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে। সবসময় আর বিশেষ করে এই বরকতপূর্ণ মাসে আল্লাহ আরো বেশি শুনেন। এই যে বরকতপূর্ণ মাসের বরাকা আসা শুরু হয়ে গেছে কি হয় নাই? দেখছেন তো, আমি তো নামাজ পড়তে বাকি আছি। এই তো বরকতপূর্ণ মাসের বরাকাত দেখতে পাচ্ছেন। গতদিনে কি শুনলেন? শুকরিয়া আদায় করলে আল্লাহ কি করে? বাড়ায় দেন না কমায় দেন? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? যদি দেরি হয় তাহলে দোষ কাকে দিতে হবে? আমাদের নিজেদেরকে না আল্লাহকে? যদি দেরি হয় বুঝতে হবে আমার মধ্যে সমস্যা, আমি বলার মতো বলতে পারি নাই, অথবা আল্লাহ চাচ্ছেন আমার ধৈর্যটা আরো কিছু বড় হোক, বেশি হোক, আরো বড় পুরস্কার দিবেন, অথবা এটাকে আল্লাহ আরো বড় বিপদ দূর করে দিচ্ছেন। আজকের আলোচনায় সেটা আসে। যেরকমটা হাদিসে আসছে, আল্লাহ বান্দার দোয়া অবশ্যই কবুল করেন। যেমন আয়াত আপনারা শুনলেন, আল্লাহ বলছেন যে আমাকে কেউ যদি তাকে আমার কাছে প্রার্থনা করে আমি অবশ্যই কবুল করি। তারা যেন আমার এই আহ্বান সাড়া দেয় এবং সাড়া দিয়ে আমার কাছে আহ্বান করে, আমার কাছে দোয়া করে, আমার আহ্বানে সাড়া দিয়ে তারা যেন বেশি বেশি প্রার্থনা করে এবং আমার উপরে আস্থা রাখে। ইমান তো আছেই, তাহলে ইমানের সাথে আল্লাহ সকল কথার উপরে আস্থা করতে নিতে হবে। তাহলে করে আল্লাহ বলছেন আমরা হেদায়েতের উপর থাকি। ওদের দোয়া করলে যদি দেখেন যে ফলাফল পাচ্ছেন না, মনের ভিতরে সন্দেহ আনা যাবে নাকি মনে করতে হবে যে কোনো একটা হিকমতে দেরি হচ্ছে? হিকমতটা কি? হাদিসে করতে আসছে 3 প্রকারে আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করেন। তার মানে দোয়া অবশ্যই কবুল হয়, কিন্তু আমরা অনেক সময় তার ফল সচক্ষে দেখি না। আপনাকে বিশ্বাস করতে হবে। আমরা আগে করা ইমানকে দেখে দেখে আনছি না দেখে আনছি? আল্লাহকে দেখে বিশ্বাস করছে না দেখে? পরকালকে দেখে বিশ্বাস করছে না দেখে? অনেক জিনিসগুলো আমরা না দেখে বিশ্বাস করছি। আল্লাহ পাক এর উপর প্রশংসা করে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা আস-সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই সমস্ত মুমিনদের প্রশংসায় আল্লাহ বলছেন তারা না দেখে বিশ্বাস করে, তারা সালাত প্রতিষ্ঠা করে এবং আমার পক্ষ থেকে প্রদত্ত জীবিকা তারা না পায়, উচ্ছিষ্ট হোক, যতটুকু একটু আত্মনির্ভরতা না করে কিছু খরচপাতি কমায় আজকালকার অতিরিক্ত খরচে আমাদের বাড়েন নিজেরাই বাড়িয়ে দিয়েছি। এটা লাগে সেটা লাগে, অথচ আগে প্রিয়দাংশ না হলেও হইব। ঠিক আছে, যুগের চাহিদা অনুযায়ী স্ত্রী পরিবার আপনার আল্লাহ সামর্থ্য যা দিয়েছে, সাথে মা বাবা সহ ভাই বোন তাদেরকে নিয়ে আপনি একটু বাড়তি খরচ করলেন, কিন্তু এটা যদি এত বেশি না হয়, এইটা বুঝা টানতে টানতে আপনার সব শেষ হয়ে যায়। আল্লাহর প্রতি আপনার বের করার জন্য টাকা থাকে না। আর ঘটনা কিন্তু সেটাই ঘটে, যারা যত বেশি আয়ের স্বামী জিন্দেগিতে বলে যে আমি একটু রিল্যাক্স থাকতে চাই, আমি একটু তাকে বলে মানে জীবন যাপন করতে চাই, বিলাসিতার জীবন, কি করবে? বিলাসিতার জীবনে কোনো সুখ আসে না, অবচয় বেশি হয়ে যায় এবং ওই বাহ্যিক সৌন্দর্যগুলো দেখতে দেখতে আভ্যন্তরীণ আনন্দ, সুখ এবং
তৃপ্তি, আধ্যাত্মিক এই যে আপনার যেটা উপভোগ, এটা কিন্তু রুচি নষ্ট হয়ে যায়। এরপরে আর ইবাদতের দিকে মন থাকে না, আপনার কোরআন পড়তে আর মজা পাওয়া যায় না। সেজন্য খালি এটা করেন না যে কিভাবে আমরা একটু আরামে থাকবো। আরামে থাকার মতো তো যেন আমাদের কবরে যাওয়ার পর থেকে নিয়ে পরকালে জান্নাতে আল্লাহ তাআলা আমাদের সেই জায়গায় আরামের নিশ্চিত ঠিকানা দিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো এখানে আপনি যেটা করবেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আশ্বস্ত থাকবেন যে দোয়া অবশ্যই কবুল হয়। ঠিকভাবে দোয়া কবুল হয়, হাদিসে আছে। একটা কি বলো, যা চাইছেন তা পেয়ে যাবেন। এই তো বুঝবেন, আমি এটা চাইছিলাম পাইছি। আরো দুইটা আপনার বুঝে আসবেন, কিন্তু বিশ্বাস করতে হবে। যেহেতু আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিয়েছেন, তাদের ওয়াদা সত্য। তার দ্বিতীয় প্রক্রিয়া হলো এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে আরো বড় কোনো কঠিন মুসিবত আছে, এই জিনিস পাইলে যে আনন্দ আপনার হইতো, তার চেয়ে ওই মুসিবতে এসে আপনার সকল আনন্দ একবার ফিনিশ করে দিত। মহান রব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে আপনার ওই মহা মুসিবতটাকে তিনি আটকিয়ে দেন, ঠেকিয়ে দেন, সেটাকে আল্লাহ ধূলিসাৎ করে দেন। আলহামদুলিল্লাহ। তাই আল্লাহ দোয়া কবুল করলেন, কিন্তু আমরা জানি না, দেখলাম না। তিন নম্বরটা আরো বড়, অথবা মহান রব্বুল আলামিন আপনার এই দোয়াটাকে কিয়ামতের দিনের জন্য, পরকালের জন্য বরাদ্দ রেখে দিবেন, জমা রেখে দিবেন। দুনিয়ার পুরস্কার বড় না আখিরাতের পুরস্কার বড়? আখিরাতের পুরস্কার। আল্লাহু আকবার। মুমিন বান্দারা সব সময় আখিরাতকে প্রাধান্য দেয়। আমরা আল্লাহকে ভালোবাসি কিনা? আল্লাহ বলছেন আল্লাহকে যদি কেউ ভালোবাসে তার একটা সাক্ষী লাগবে, এটা কোনটা? কোরআনকে ভালোবাসবে। তাইলে এটা তো আছে তো, নাকি না? কোরআন ভালোবাসা বলে আল্লাহকে ভালোবাসা কি, কিন্তু কোরআন ভালোবাসতে গেলে তো পড়া লাগবে, শেখা লাগবে, এই আর ভালোবাসা না, এই জানাতি করলে হবে? আপনার সাক্ষী তো বাদ চলে যাবে। আল্লাহকে ভালোবাসা সাক্ষী হলো কোরআনকে ভালোবাসা। তারপরে হচ্ছে কোরআনকে ভালোবাসার সাক্ষী হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। যেহেতু কোরআন নাযিল হয়েছে কার উপরে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনটা ব্যাখ্যা করে দেখিয়েছেন কে? এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি আরো বলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার প্রমাণ হচ্ছে তার আদর্শে নিজের জীবনকে গড়া। পারবেন তো? আপনি বলেন যে আল্লাহ নবী আপনাকে ভালোবাসি, ওই যে গান আছে না, নবী নবী গো তোমরা আমি এই করি এই ভালো, কিন্তু নবীর চিনি, নবীর ইতিহাস পড়ে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের দাঁত পর্যন্ত ভাঙিয়েছে বহুদের ময়দানে, গর্ভে বেহুশ হয়ে পড়ে গেছে, লোহার শিকল ঢুকে যাওয়ার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু অবস্থা হয়েছিল। ওই সুন্নাহ মানতে রাজি না, খালি ওই মিষ্টি খাবে, হালুয়া খাবে, কিভাবে মিলাদ মিলাদ এগুলো পড়ে এই সুন্নাহ খালি পালন করে। বলে মিষ্টি খাওয়া সুন্নাহ, মিষ্টি খাওয়া কি সুন্নাহ না? এটা তো জানতে হবে। খাবারের আগে লবণ খাওয়া সুন্নাহ আর খাবারের সাথে মিষ্টি খাওয়া সুন্নাহ, এই দুইটা মানার কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু মিষ্টি খাবে, দুনিয়া কি খাবারটাই তো পাচ্ছেন না, আর যা পাচ্ছেন বিলিয়ে দিয়ে, ওটা করে বিলিয়ে দিয়ে তার উম্মতকে দিয়ে তিনি শান্তি পাচ্ছেন। আমাদের নবী বলেন, সেই রহমতের নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কাঁচা লবণকে ক্ষতিকর, একে বলল যে খাবারের আগে লবণ খাওয়া সুন্নাহ আর শেষে মিষ্টি খাওয়া সুন্নাহ। বানাই লেছে, নানান সুন্নাহ বানাই দেয়, যেগুলো কঠিন সুন্নাহ এবং যেগুলোতে প্রকৃতপক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত প্রমাণ হয়, যখন জান দেওয়া দরকার হয় জান দিয়ে দিবেন, মান ত্যাগ দিতে হয় মান দিয়ে দিবেন। কেউ আপনাকে অকথ্য ভাষায় গালি দিচ্ছে, আপনি দেশের এখানে তার প্রতিবাদ করলেন, ইসলামের ব্যাপারে কিছু ক্ষতি হয়ে যাবে, আপনি চুপ থাকছেন, আমার ক্ষতি হয়ে যান, আল্লাহ দিনের ক্ষতি না হোক, এইভাবে ত্যাগই হওয়ার নাম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, মহান আল্লাহকে ভালোবাসা। তারপরে বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি ফলো করেন কিনা, তাকে ভালোবাসেন কিনা? বলছেন যে আপনি তখন এটা প্রমাণ হবে আখিরাতকে প্রাধান্য দেওয়া। এটা আমাদের আসল জায়গায় আখিরাতকে প্রাধান্য দেওয়া। সব কিছুর আগে আখিরাত ঠিক আছে কি, জান্নাত ঠিক আছে কিনা, জাহান্নামে যাওয়ার পথ বন্ধ হয়েছে কিনা, পাপ করলে তো জাহান্নামের দরকার করতে হবে না, পুণ্য না করলে তো জান্নাতের দরকার সুগম হবে না, তাই ওটা প্রাধান্য আগে দিবে। আল্লাহ সন্তুষ্টি আখিরাতকে বলে যায়। এরপরে আরো বাকি এসে শেষ করেছেন আখিরাতকে আপনি প্রাধান্য দিবেন কখন, এটা প্রমাণ হবে কখন? বলেছেন যে দুনিয়াকে ঘৃণা করা শিখেছেন কিনা। আমরা তো দুনিয়াকে ঘৃণা করা শিখিনি। এই যে দেখে বেশিরভাগ যেগুলো সব ধর্মানিক যুদ্ধ, বেশিরভাগ যেগুলো নকল, বেশিরভাগ যেগুলো মানে স্বর্ণের পাইন, আসলে স্বর্ণ না, আর চকচক করতে তো সুনাম হয় না, আমরা জানি। এরপর আমরা আজকে দুনিয়াটা থেকে পাগল হয়ে যাই। আজকে ফেসবুকে দেখছেন কিনা, একটার বয়স 17 আর একটা 15, এটা আপনার হাত ধরে চলে যাচ্ছে। এই থেকে ছেলে
এই ব্যাকপ্যাকটা আরো ছোট, ওইটাকেও আমি তো প্রথমে দেখছিলাম, আমি বলছি তো প্রাপ্তবয়স্ক না, আজীব কাহিনী। কেউ বলে 15 বছর, মহিলা তো আবার 15 বছর হয়ে গেলে সাবালিকা হয়ে যায়। তখনই বুঝবেন যে 15 বছর আর কিন্তু তাকাইতে পারবেন না আমার। এরপরে আমি কিন্তু আর দেখিনি, কারণ এ তো বয়স না, এর প্রাপ্তবয়স্ক না। এর মা বাপ তাকে বিয়ে দিতে চাইলে পারে, কিন্তু আমাদের দেশের আইনেই তো বলছে যে তার বয়স আরো বেড়ে 18তে না বেড়ে বিয়ে দেওয়া যায় নাই। আর যদি বিয়ে দিয়ে দেয় তাই সাথে সাথে তার বাবাকে অ্যারেস্ট করা হয় এই আইনে। অথচ এই যে দুইটা চলে যাচ্ছে, এইরকম কত যুগল, এইরকম কত অন্যায়, এইরকম কত পাপাচার হচ্ছে, এরপরে জানানো যাচ্ছে, মানও যাচ্ছে, ইজ্জত যাচ্ছে, মানুষের জীবন নষ্ট হচ্ছে, সারা পরিবেশ নষ্ট হচ্ছে। এদেরকে দেখে আরো অন্য ছেলেরা নষ্ট হবে না? এই তো হচ্ছে আজকে সিনেমা দেখে, নাটক দেখে কেন আমাদের সমাজের চরিত্র নষ্ট হয়? ওগুলো দেখে মানুষ শিখে, এর বিপরীতে ভালো মানুষকে দেখলে মানুষ ভালো হইতো। এই যে উনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আদর্শ বানিয়েছেন? ওনার জীবনী পড়লে মানুষ ভালো হয়, তিনি ভালো মানুষ। সারা পৃথিবীর মধ্যে সেরা মানুষকে এক বাক্যে আমার নবী, আপনার নবী মুহাম্মদ আরবির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বারাকাতুহু আলাইহি। আল্লাহু আকবার। সেই নবীকে পায়া আজকে সেই নবীর আদর্শ মানে না, উল্টাপাল্টা চলে। এই রমজান মাসে কতটা হত্যা হয়ে গেল, কতটা আপনার এই শিশুদের উপরে নির্যাতন হয়ে গেল, কতটা হামলা হচ্ছে, এগুলো কেন হচ্ছে? রাজনৈতিক ভাবে আমরা অশান্তি মধ্যে কেন আসি? মূলত আমরা ইসলাম এটাকে শান্তি ধর্মকে, এটাকে শান্তির মতো নেই নেই, এটাকে নিশ্চিতভাবে অন্তর থেকে নিয়ে নেই। আল্লাহ এই কোরআনকে আমরা অত কদর করি নাই, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা সেই পরিমাণ মূল্যায়ন করি। মূল্যায়ন করবেন তো, বিশেষ করে রমজান মাস लाइव है कि नहीं आपके उसमें? लाइव चलाएंगे सही रहेगा ना, लोग देखेंगे, बहुत जबरदस्त है। যদি জিজ্ঞাসা করা হয় আপনাকে যদি জীবনে ये पकड़ा हुआ है, हाँ जी 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 ये উনি বলছেন যে অবরস্ত মানুষগুলো বলতো, আল্লাহ আমাদেরকে রমজান মাসে মাত্র একটা দিন দিয়ে দেন। রমজান মাস কত দামি, সেখানে আপনি 29 থেকে 30টা দিন পাইছেন, আর কতটুকু গুরুত্ব দিয়েছেন। আর মহাগ্রন্থ আল কোরআন কতটুকু সময় দিয়েছেন। ইবনে শিহাব যুহরি আল্লাহু আকবার, তিনি হাদিসের ভান্ডার, এবং মালিক রাহিমাহুল্লাহর উস্তাদ ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, এর আগে সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা এক রাত্রে এক খতম দিয়ে দিতেন। আরেক দল আপনার রান্না হলে এক মাসে কয়েক প্রথম খতম দিয়ে দিতেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ 60টা করে খতম করেন। हाँ उस तरफ, हाँ ताकि लाइट की रोशनी पड़े। जी जी दिखाना है। जी जी इंशाल्लाह इंशाल्लाह। हाँ इसी वजह से आड़ हो जाता है। मैं उधर खड़ा रहूँगा, इधर ही खड़े होना तो ये सेकंड वाला मैं वहाँ रहूँगा ना, वो सही रहे। हाँ वो सही रहे, मैं इधर ही खड़े हूँ जिधर साफ है, उधर साफ तो बोला इधर आ जाओ। শুদ্ধভাবে প্রাণ করতেন, এরপরে তারা এটাকে এত মূল্যায়ন করতেন। আর আমরা অনেকে পড়াই জানি না, আমাদের সময়ের মতো অভাব, পড়তে থাকতে অনুবাদ জানি না, আমাদের তাৎপর্য একটা অনুবাদ জানলে তাফসীর জানি না, এরপর আমাদের তাৎপর্য শেষ নেই। তাই আমরা কিভাবে উন্নত জাতি হতে পারি? বইয়ের জমানে মুআজ্জাজ थे আলিয়া কুরআন হাকার আর হাম দলিল ভার হুয়ে আলিয়া কুরআন হাকার। জ্ঞানী কবি বলেছেন তারা এক সময় সম্মানী হয়েছিল কোরআনের পাঠক হয়ে, আর আমরা আজকে অপমান অপদস্থ হচ্ছি। কোরআনকে পরিহার করে, এই কোরআনকে পড়বেন তো রুটিন করে। এটা রমজানটা হলো কোরআনের মাস, তাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবেন। নফল ইবাদতের মধ্যে এই রমজান মাসে তারাবি তো আছেই, আগেও শুনেছেন সালাত এই হিসাবে প্রাধান্য পেয়ে গেল, আজকের মাধ্যমে আদায় হয়ে গেল।